হ্যালো বন্ধুরা, আমি মৌসুমি। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো বন্ধুরা, এখন বাজে দুপুর 1:30। তো ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো এবং আমরাও ভালো আছি। তো এখন 1:30 বাজে। তো আমি আমার যে দুপুরে খাবারটা খাবো তো সেটা তৈরি করতে চলে এসেছি। তো আজকে খাবো স্মুদি, যেটা আমি মর্নিংয়ে খেয়ে থাকি। তো এখন যেহেতু আমরা ডায়েটের মধ্যে রয়েছি, আমার শরীরে নানান রকম প্রবলেমের জন্য এখন আমি এইসব খাচ্ছি আর কি। সেই জন্য দুপুরেও আজকে খাবো। তো দুপুরে খাবো বলে ওটা দেখো আমি মিক্সিতে ব্লেন্ড করে নিলাম জল দিয়ে। তো মেয়ে ভাত টাত তো সবই আছে, মেয়ে স্কুল থেকে আসবে তখন খাবে। তো আমি আমার খাবারটা বানিয়ে নিলাম। 1:30 এখন বাজে, ওই ঘরে নিয়ে যাব, ওই আস্তে আস্তে করে খাবো। তো যাই হোক, এই যে ঘরে নিয়ে চলে এসেছি। তো আসার পরে এই যে বসলাম একটু খাবো। এখন বাজে ওই 1:45 কাছাকাছি। তো খেতে খেতে মা ফোন করেছিল, মার সাথে কথা বললাম। তারপরে মা জিজ্ঞেস করলো কি খাওয়া দাওয়া হয়ে গেছে নাকি। আমি বললাম না, ওটা ওই স্মুদিটা খাচ্ছি। তো যাই হোক, মা একটু বললো দুপুরবেলা কেন খাচ্ছিস। আমি বললাম খাচ্ছি, বলে খিদে খিদে পেয়ে যাবে। আমি বললাম না না, পাবে না। তো যাই হোক, এখন বাজে 2টোর মতো, আমার ঘড়ি 15 মিনিট ফার্স্ট। তোমরা তো দেখতেই পেলে 2:15 ঘরে কাটা, কিন্তু আমার ঘড়িতে 2 বাজে। তো যাই হোক, ওখানে খাওয়া দাওয়া করলাম, করে আর ভিডিও করিনি। তো একবারে দেখো মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে মেয়ে খাইয়ে দাইয়ে মেয়েকে রেডি সেডি হয়ে গেছে। এবার আমি ওকে নিয়ে যাব পড়তে। তো আজকে যেহেতু পড়া আছে একটা, তো মেয়ের স্কুলে প্রোগ্রাম করছে বলে নাচ করে এসে শরীরটা অতটা ভালো লাগে না। তো যাই হোক, ওকে পড়তে দিয়ে চলে এসেছি বাড়ি। আসার পরে বিকেলে না আমাদের একটা অনলাইনে ব্যায়াম থাকে, মর্নিংও থাকে বিকেলেও থাকে। যেহেতু সামনে পুজো আসছে, তাই সবাই জোর কদমে এক্সারসাইজ করে আর কি রোগা হবে। তো আমার তো দেরি হয়ে গেছে বলে আমি করতে পারিনি। তো এসে এখানে অ্যাফ্রেসটা বানিয়ে নিয়েছি, ভিডিওটা অন করে স্যার ওখানে ব্যায়াম করাচ্ছে। তো যারা যারা না করবে তারা এরকম অনলাইনে বসতেই হবে, এটাই একটা বাধ্যতামূলক আর কি। তো বসে বসে আমি স্যারের কথা শুনছিলাম, আমাকে বকাবকি করছিল কেন করিনি। তা আমি বললাম মেয়েকে দিয়ে আসতে অনেকটাই লেট হয়ে গেছে ওই জন্য। তারপরে দেখো মা এসছে, আমার মা। তো মার আসার কথা ছিল, যেহেতু মার বাড়ির জামা কাপড়গুলো আলমারিগুলো এখনও এখানে রয়েছে, নামাই হয়নি কিছু। তো মা আর কি আলমারিগুলো নিয়ে যাবে বলে আস্তে আস্তে করে, তাই যেই জামা কাপড়গুলো বাকি ছিল ওগুলো মোটামুটি নিতে এসছে। তারপরে এবার এসে মা দেখছে আমি অনলাইনে ক্লাস করছি, তো মা বসেই ছিল। তারপরে শেষ হলে পরে এই যে চা করতে আসলাম। মা বললো চা খাবে না, আমি বললাম তবুও যে খাও। তো যাই হোক, এখানে চা করলাম। মা বললো তুই তো খাবি না, আমি বললাম ঠিক আছে তুমি খাও না। তো মা একটু চা খেলো, মাকে চা করে দিলাম। তারপরে মা ওই জামা কাপড় এবার আর কি নিতে এসে, এবার মা বললো যে তুই যখন বেরোবি একসাথেই বেরোবো, ব্যাগটা আমার ওই বাড়িতে দিয়ে তারপর ওখান থেকে অটো করে চলে যাবে। আমি বললাম ঠিক আছে। তো মার সাথে আমিও বেরিয়ে গেলাম। মা যা যা নেওয়ার নিয়েছে, এবার একটা ব্যাগ নিয়ে এসছে, সব তো আর নিয়ে যেতে পারবে না। তো একটা ব্যাগে যতটা হয় ততটাই নিয়েছে। তারপরে আমি মেয়েকে নিয়ে বাড়ি চলে এসেছি। তারপরে দেখো এসে এখানে ডালিয়া বসিয়ে দিয়ে, দুপুরে আজকে সারাদিন সেরমভাবে কিছুই খাইনি, আর প্রচণ্ড এখন খিদে পেয়ে গেছে। তো মেয়ে বললো ও আমার সাথে ডালিয়া খাবে। তো আমি এসেই চটপট করে বানিয়ে নিলাম। তো ডালিয়াতে কী দিয়েছি বলতো, আলু, বেগুন, টমেটো আর কুমড়ো, আর কিচ্ছু দিইনি, আর একটু পেঁয়াজ আর কি। আর সেরমভাবে সবজি কিছু ছিল না। আর আজকে ডালিয়াটাও না খুব কম ছিল, তো ওই জন্য 4 রকমের ডাল দিয়েছি। খুবই টেস্টি হয়েছিল, তোমরাও বানিয়ে খাবে, খুবই ভালো হয় আর শরীরের পক্ষেও ভালো। তো যাই হোক, একটু আমি তো সিম্পলভাবেই করি, আর আমার সিম্পলভাবেই খাওয়াটা দরকার। তো যাই হোক, করে ঠোরে আর তোমার জল ঢল দিয়ে এবার সিটি পড়বে, তারপরে খাবো আর কি। এবার আমি মেয়েকে বললাম, ও ক্যামেরাটা আর কি করে দিয়েছে। তারপরে আজকে না যেহেতু ভাদ্র মাসের যে কালী পুজো অমাবস্যা পড়েছে, তো আমার ভাই আর কি কালী ঠাকুরের খুবই ভক্ত। আমাদের বাড়িতে কালী পুজো হয়েছিল, বাড়ি করার আগে মানসিক ছিল। তো আমার ভাই একটু কালী ঠাকুরের খুবই ভক্ত, তা ও আজকে না মন্দিরে গিয়ে পুজো দিয়েছে। তো মা প্রসাদ প্রসাদ বলতে সন্দেশ দিয়েছে। তো হাজব্যান্ডকে বলেছে যেতে, তো হাজব্যান্ড অফিস থেকে যাবে আর কি। তো আমরা এরকম দেখো ডালিয়াটা হয়ে গেছে। এবার ডালিয়াটা দুজনের জন্য বেড়ে নিচ্ছি। এখন বাজে 9:30 কি 10:45 মতো। তো হাজব্যান্ড ভাত খাবে আর আমি আর মেয়ে এটা খাবো। হাজব্যান্ড আসলে পরে ওকে ভাত দেবো। তো ও তো একটু দেরিতেই খায়, ওই জন্য কোনো প্রবলেম নেই। তো দুজনের জন্য বেড়ে নিয়েছি।
তো এবার বাড়া হয়ে গেছে পরে হাজব্যান্ড এসছে, তা বললো যে তোমার মা প্রসাদ দিয়েছে, খিচুড়ি প্রসাদ। তা আমি ভাবলাম খিচুড়ি প্রসাদ, বললো হ্যাঁ, মানে আমার ভাই যেখানে পুজো দিয়েছে ওখান থেকে প্রসাদ দিয়েছে, পুরো মানে বাটিতে করে সব প্যাকেট করে খিচুড়ি, পায়েস, লাবড়া এইসব। তো যাই হোক, খুব ভালোই হলো, কপালে থাকলে প্রসাদ। ভাবছিলাম যে আমার এক কাকিমার বাড়িতে পুজো হয়, ছোটো ভাই যদি যেত ভালো হতো, তো ছোটো ভাই যায়নি, তো কপালে আছে, তো কোথাও না কোথাও থেকে ঠিক জোগাড় হয়ে গেছে। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, পরে একটা ফোনে আসলো, ফোনে কি না পার্সেল। তো এত রাত্রি, এখন বাজে জানো কটা, 11:15। তো যাই হোক, পার্সেলটা এসছে। তো এখন একবারে দেখো, আমার ঘড়িতে বললাম না 15 মিনিট ফার্স্ট, এখন দেখাচ্ছে 11টা, কিন্তু বাজে 11:15। তো চলো বন্ধুরা, পার্সেলগুলো সব একবারে পরে দেখাবো। টাটা।